আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি বাংলাদেশের বন্যা কবলিত কোনো অঞ্চল নয়। এটি মূলত হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গুলশান এবং শাহজাদপুরের যে সংযোগ সড়কটি রয়েছে সেই সড়কের মধ্যভাগে। এবং দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন গুলশান লেকের পানি কিন্তু এই সংযোগ সড়ক গড়িয়ে অপর পাশে পড়ছে এবং এর ফলে কিন্তু এই সংযোগ সড়কটি ভেঙে গিয়েছে। এটি মূলত গতকাল যে সকাল 10টা নাগাদ আমরা এখানে যারা রয়েছেন স্থানীয়দের সূত্রে জানতে পেরেছি যে এটি গতকাল সকাল 10টা নাগাদ এই ঘটনাটি ঘটে এবং সে থেকে এখন পর্যন্ত কিন্তু উপচে পড়া পানি গড়িয়ে পড়ছে। এবং সেই সাথে এটি শুধু এই একটি জায়গায় নয়, এই রাস্তাটির মোট দুটি জায়গায় এই ভাঙনের সৃষ্টি হয়েছে এবং এর ফলে এখন পর্যন্ত এই রাস্তা দিয়ে যান চলাচল কিন্তু এখনও বন্ধ রয়েছে এবং পাশের যে অর্ধেক, অর্থাৎ এই রাস্তাটির অর্ধেক যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়েই মূলত এখন যান চলাচল করছে। দর্শক, আমরা যদি একটু আপনাকে দেখাতে চাই পুরো জায়গাটি, একটু দেখবেন যে এখানকার যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতও কিন্তু ইতিমধ্যে ভেঙে গিয়েছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন পানির প্রবাহ কি পরিমাণ। এটি আসলে মূলত অতিরিক্ত বৃষ্টির যে পানি রয়েছে সেটি গুলশান লেক, এই পাশে যে লেকটি রয়েছে তার সেটি কিন্তু আসলে পরিপূর্ণ এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যে পথচারীরা যারা যাচ্ছেন তারাও কিন্তু বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে এবং পুরো রাস্তা জুড়ে কিন্তু অথই পানি এবং এই পানির মধ্যে দিয়ে গুলশান এবং শাহজাদপুরে যে সংযোগ সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু মানুষ চলাচল করছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই, ঠিক এর পাশে যে অন্য যে ভাঙনটি তৈরি হয়েছে সেটিও কিন্তু দৃশ্যমান এবং এর ফলে একটি পাশ দিয়ে কিন্তু যান চলাচল করছে এবং এই ভাঙনের ফলে ফুটপাত থেকে শুরু করে রাস্তার অর্ধেক অংশ কিন্তু ভেঙে গিয়েছে এবং সেই চিত্র কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এবং পুরো হাতির ঝিলের এবং গুলশান লেক এটি কিন্তু পানিতে ভরে গিয়েছে এবং অথই পানি এবং সেই পানি আসলে প্রবাহিত হওয়ার কারণেই কিন্তু এই ভাঙনের সৃষ্টি হয়েছে। তবে আমরা এখানে যারা রয়েছেন প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি যে এই রাস্তাটির নিচ দিয়ে একটি কালভার্ট রয়েছে, সেই কালভার্টের ভিতর থেকে যে পানিটি প্রবাহিত হচ্ছে সেটি আসলে এই পানির চেয়ে খুবই স্বল্প এবং সে কারণে আমরা যদি সেই চিত্রটা একটু আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালভার্টটি যেটি রয়েছে সেই কালভার্ট থেকে যে পানি প্রবাহিত হচ্ছে সেটির এখানকার একটি চিত্র রয়েছে ছোট পাইপ এবং এর ভিতরে যে আরেকটি পাইপ রয়েছে বড়, সেটির ভিতর থেকে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং তার যে ফ্লো সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটি আসলে এই পানির চাপ সামাল দিতে না পারার কারণে কিন্তু উপচে পড়ছে রাস্তার উপর দিয়ে এই পানি এবং এর ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে সংযোগ সড়কটি রয়েছে সেটি আসলে এভাবেই ভেঙে যাচ্ছে ক্রমশ। এটির উপর দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে তার মাত্রাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বেগে কিন্তু এই পানি গুলশানের লেক থেকে অপর পাশে কিন্তু পড়ছে এবং এই পানির ভিতর থেকেই কিন্তু এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা ক্রমশ এর উপর দিয়ে তাদের চলাফেরা করতে হচ্ছে। তবে এর ফলে কিন্তু তারা বলছে যে তাদের যে জীবনযাত্রা রয়েছে সেটি কিন্তু বেশ বিপাকে পড়ছে এবং সেই সাথে তারা এও জানিয়েছে এই পানির মধ্যে দিয়ে তাদের চলাচলে তাদের যে দৈনিক কার্যক্রম সেটিও কিন্তু আসলে চরম বিপাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পানি কিভাবে উপচে পড়ছে। এরকম যদি চলতে থাকে পানির প্রবাহ এবং সেই সাথে অতিরিক্ত বৃষ্টি, তবে আসলে এই সংযোগ সড়কটি হয়তো আরও ভেঙে যেতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুরো রাস্তা ভেঙে তার অর্ধেক কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে এবং সেই সাথে ফুটপাত যে রয়েছে সেই ফুটপাতও কিন্তু ভেঙে গিয়েছে এবং এখানকার যারা রয়েছেন আমরা কিন্তু তাদের সাথে কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এই সংযোগ সড়কটির যে ভাঙার কারণে এই যে রাস্তা দিয়ে যারা প্রতিনিয়ত চলাচল করে সেটিতে কিন্তু বেশ বিঘ্ন হচ্ছে এবং এর ফলে কিন্তু যানজট তৈরি হয়েছে। রাজধানীর শাহজাদপুর থেকে গুলশান যাওয়ার যে সংযোগ সড়কটি রয়েছে সেই মূলত এটি হচ্ছে সেই সংযোগ সড়ক এবং এখান থেকে যে প্রতিনিয়ত আমরা দেখি অটোরিকশা, প্রাইভেট কার, মূলত এই গাড়িগুলোই চলাচল করে এবং সেইগুলোর ক্ষেত্রেই কিন্তু আসলে
রাস্তা ভাঙার ফলে এই বিপাকে পড়তে হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পানির যে প্রবাহ সেই প্রবাহের কারণে ইতিমধ্যে এখানে কিন্তু একে একে রাস্তার যে অংশ বিশেষ সেটি কিন্তু ভেঙে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী এবং তারা দেখেছেন, একটু কথা বলতে চাই, কি দেখছেন? আমরা গুলশান সোসাইটি লেক কিনার, আমরা এখানে কাজ করি, ডিউটি করি প্রতিদিন। সকাল 10টার সময় গতকালকে যখন অতিরিক্ত ভারী বর্ষণ বৃষ্টি হইতেছে, ওই বৃষ্টির পানি বিশ্ব রোড, কালাসাদপুর, বারিদারা ডিএস এবং কি কাউলিয়া থেকে শুরু করে ওইদিকে সমস্ত পানি এখান থেকে চাপ দেওয়াতে এই রাস্তা সড়ক সংযোগ বাইশা ডুবে গেছে এবং কি আশপাশে মানানতি স্কুল এবং আশেপাশে অনেক বাড়িঘর ডুবে গেছে। ওই বাড়িঘর ডুবে যাওয়া এইসব পানি রাস্তার অতি ওভারলোড হইয়া রাস্তা ভাঙ্গা সব কিছু ভাঙ্গা এখন অতিরিক্ত পানি স্রোত ছিল কালকে, আজকে তো একটু কম। এরপরে রাস্তা ভাঙতে এখন যাইতেছে। আমরা গুলশান সোসাইটি থেকে রাস্তার এক পাশ বন্ধ করে দিয়েছি, আর এক পাশ দা আপাতত গাড়ি চলতেছে, রিক্সা চলতেছে, তাও অনেক রিক্সে। এটার পরবর্তীতে কালকে 3:30টার সময় সিটি কর্পোরেশনের বড় অফিসাররা আইছে, রাজুক আইছে এবং কি আপনার সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম আইছে, তারপরে সিটির অফিসার আরও বিভিন্ন অফিসাররা আমাদের গুলশান সোসাইটি থেকে আইছে, আয়া সবাই পরিদর্শন করে গেছে, ছবি উড়াই নিছে। এখন আপাতত এমনির উপর রয়েছে। এখন কিন্তু কেমনে ভাঙ্গা রাস্তা মানে মাঝখানের দিকে যাইতেছে ভাঙ্গা। এখন জনসাধারণ এখানটা চলাচল করা রিস্ক। এখন এখানে একটা ব্রিজ ইমার্জেন্সি দরকার। এখানে যে একটা সুরঙ্গ পাইপ আছে, ওই পাইপে পানির লোড মানে না, পানি যে নিষ্কাশন ব্যবস্থা, যে পানি যায় ওইটা পানি কাভার করতেছে না। এখানে ব্রিজ ছাড়া এখানে কোনো সম্ভব না। ওদিক থেকে পানি কালাসাদপুর, বারিদারা ডিএস, বিশ্ব রোডের সমস্ত পানি এদিক দিয়ে এখন বর্তমানে চাপ দিছে। এই পানি চাপ দেওয়ার কারণে রাস্তাঘাট ভাঙ্গা চোলাই সব গেছে গা। কি ধরনের জনদুর্ভোগ তৈরি হয়েছে? এখানে প্রচুর জনদুর্ভোগ হচ্ছে, মানুষ আসা যাওয়া যাচ্ছে না, স্কুলের বাচ্চারা যাইতেছে না, স্কুল বন্ধ হয়ে গেছে। এখানে একটা স্কুল ওইখানেও ডুবে গেছে, আরো আশপাশে মানুষের বাড়ি ঘর সব ডুবে গেছে, মানুষ খুব ভোগান্তিতে আছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এই রাস্তাটি ব্যবহার করে গুলশানে যারা প্রবেশ করেন এবং এখানে কয়েকটি স্কুল রয়েছেন এবং সেই সাথে এখানে যারা বসবাস করেন সকলেই কিন্তু বেশ বিপাকে পড়েছেন। এবং এই সড়কটি আসলে যদি এখান থেকে যারা চলাচল করে তারা যদি না যেতে পারে, তখন তাকে হয়তো বাড্ডায় যে গুলশান লিংক রোড রয়েছে সেটি হয়েই কিন্তু গুলশানে প্রবেশ করতে হয়, অথবা কালাচাঁদপুরের ভিতর থেকে প্রবেশ করতে হয়। তবে এই রাস্তাটি থাকার কারণে যারা গুলশানে অথবা গুলশান থেকে শাহজাদপুরে যেতে চায় তারা কিন্তু খুব সহজে যেতে পারে। তবে এই রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে এখন কিন্তু বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে এবং এই রাস্তা দিয়ে যারা চলাচল করছে তারাও আমরা দেখতে পাচ্ছি যে কেউ পায়ে হেঁটে পার হচ্ছে, কেউ দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকে তারপরে পার হতে হচ্ছে। কথা বলতে চাই, কেমন জনদুর্ভোগ দেখতে পাচ্ছেন? জি, এখন যা দেখতে আসছে আস্তে আস্তে পরিস্থিতি খুবই খারাপ দিকে যাইতে আছে। কারণ ওরকম সিটি কর্মস থেকে বা গুলশান থেকে সোসাইটি থেকে ওরকম কোনো কাজ বা আমরা সাধারণ মানুষ সবসময় যারা আমরা যাতায়াত করি, প্রায় দৈনিক 1000 উপরে মানুষ এখান থেকে যাতায়াত করে রিক্সা দিয়ে বা হেঁটে যারা কাজ করে গুলশানের দিকে বনানের দিকে, ওনারা যাইতে খুবই অসুবিধা হতে আছে। কিন্তু আমরা মনে করি, আশা করি এটা তাৎক্ষণিকভাবে আমাদের খুবই ব্যবস্থা নেওয়া উচিত, যাতে মানুষের যাতায়াত করা বা আমরা যারা কর্মস্থানের লোক গুলশান ওইদিকে যাই তার জন্য খুবই ব্যবস্থা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ভাঙার ফলে আসলে যারা নিম্নবিত্ত মানুষ আছে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? জি, অবশ্যই তাদের সমস্যা তো অবশ্যই হবে। যেরকম তারা যাইতে পারতেছে না, এই যে আমাদের কাপড় চোপড় বা আমাদের আশেপাশে গুলশান যারা নিম্নবিত্ত থাকি তাদের বাজার সাজার এখানে রাস্তায় বইতো, এখন বাজার করতে পারতেছে না, খাওয়া দাওয়া অনেক কিছু নিয়ে অনেক সমস্যা হইতে আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনাদেরকে তুলে ধরছিলাম ঠিক রাজধানীর গুলশানে এবং শাহজাদপুর এই জায়গাটির যাওয়ার যে মধ্যবর্তী যে সংযোগ সড়ক রয়েছে সেই সড়কের চিত্র, এবং আপনারা দেখতে পাচ্ছেন তার কিন্তু
দুটি জায়গায় ভাঙন তৈরি হয়েছে এবং সেই ভাঙনের চিত্রই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। এবং আপনারা দেখছেন যে গুলশান লেকের পানি সেটি আসলে রাস্তার উপর দিয়ে যখন গড়িয়ে পড়ছে, এর ফলেই কিন্তু আসলে এই ভাঙন তৈরি হয়েছে। এবং এই ভাঙনের ফলে ইতিমধ্যে রাস্তার কিন্তু অর্ধেক অংশ ভেঙে গিয়েছে এবং এটি যদি আসলে ভারী বৃষ্টিপাত হতে থাকে এবং এরকম যদি পানি থাকে তবে কিন্তু এই রাস্তাটি আরও ভাঙতে পারে, এমনটা কিন্তু ধারণা করা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পানির যে লাইনের যে পাইপগুলো সেটিও কিন্তু দেখা যাচ্ছে এবং এই জায়গা দিয়ে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতও কিন্তু ভেঙে গিয়েছে, ভেঙে ইতিমধ্যে গুলশান লেকে কিন্তু পড়ে গিয়েছে। এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই পুরো চিত্রটি, যে রাস্তার অর্ধেক অংশ সেটি আসলে যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং পানির যে উপচে পড়া চাপ সেটি কিন্তু দৃশ্যমান রয়েছে। এবং ইতিমধ্যে এই চিত্র দেখতে কিন্তু এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু চলে এসেছেন এবং তারা কেউ এখানে এসেছেন, এসে ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন, কেউ বা ফেসবুকে সেটি আপলোড করছেন। এবং এই যে জনদুর্ভোগ তৈরি হয়েছে সেটিও কিন্তু আসলে এখানে যারা আছেন তারা বলছিলেন আমাদেরকে যে এই জনদুর্ভোগের কারণে তাদের দৈনন্দিন যে কাজ সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এবং আমরা যদি একটু এই পাশের চিত্র আপনাদেরকে দেখাতে চাই, যে হাঁটু সমান পানি কিন্তু এখানে রয়েছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে। এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কিন্তু তাদের অভিভাবকের হাত ধরে পার হচ্ছে এবং সেই সাথে হাতে বাজার নিয়ে তারপরে কিন্তু বাসায় কেউ ফিরছে, এমন চিত্রগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং সেই সাথে পুরো গুলশান লেক যে লেক রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পানিতে থই থই করছে এবং সেই জায়গা থেকেই আসলে পানি যখন হাতিরঝিলের দিকে ধাবিত হচ্ছে তখনই কিন্তু আসলে এই পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে এই ভাঙনের তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট ছোট্ট শিশুরাও কিন্তু এখানে আছেন এবং তারা এই যে পানির প্রবাহের কারণে রাস্তা ভেঙে গিয়েছেন সেটি আসলে তারা দেখছেন, এখানে এসেছেন। এবং সেই সাথে এলাকায় যারা রয়েছেন আমরা দেখেছি যে এই যে বড় বড় বাড়িগুলো দেখছেন এর অপোজিট সাইডে আমরা দেখেছি যে জলবদ্ধতা রয়েছে এবং সেখান থেকেও কিন্তু আসলে সেই পানি আসলে সঠিকভাবে প্রবাহিত না হতে পেরেই কিন্তু জলবদ্ধতা তৈরি হয়েছে। এবং পুরো এই গুলশান লেক জুড়েই কিন্তু এখন পানি রয়েছে এবং সেই সাথে সেই পানির কারণেই উপচে পড়া পানির কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তার ভাঙন তৈরি হয়েছে। এই ভাঙার কারণে আসলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে? সমস্যা হয়েছে এদিক দিয়ে অনেকটি ঘর বাড়ি সব তলে গেছে, রান্না বাড়া নাই, গরিব মানুষ না খাইতারে। 2 দিন ধরে কালকে তো ভাঙছে, 2 দিন ধরে পানির দিকে জলাবদ্ধ হয়ে অনেক মাসের ঘর বাড়ি সব তলাইতেছে। জিলপার ঢাকা চাকার এই গ্যারেজের এনজিও 2-3টা বাড়ি তলাইছে। এখানে সরকারিভাবে আসছে কিনা বা সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? ব্যবস্থা মেয়র আসছিল, কালকে মেয়র আয় দেখে ঠেকে গেছে। তারা কি বলেছে? এরা কি বলেছে ভিডিও টিডিওকে ক্যামেরা ট্যামেরা গেছে গা, বৃষ্টির সময় কালকে বৃষ্টির সময় যখন ভেঙেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন যে সিটি কর্পোরেশন থেকেও কিন্তু এখানে এসেছেন এবং তারা এই বিষয়টি তারা তদারকি করছেন এবং এখানে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকালকে অর্থাৎ সকাল 10টার পরে যখন আসলে এই উপচে পড়া পানির কারণে ভেঙে গিয়েছে তারপরেই কিন্তু আসলে এখানে সিটি কর্পোরেশন থেকে শুরু করে রাজুক থেকে তারাও কিন্তু এখানে এসেছেন এবং এই বিষয়টি তারা তাদের পর্যবেক্ষণে রেখে হয়তো দ্রুত এটি সমাধানে আসবে। এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠে এবং সেই সাথে এখনও কিন্তু উপচে পড়া পানি কিন্তু রয়েছে। দর্শক, রাজধানীর এখনও কিন্তু বেশ অনেকগুলো যে জায়গা রয়েছে, বিভিন্ন এলাকাতে কিন্তু আমরা জলবদ্ধতা দেখেছি। আমরা কিছুক্ষণ আগে আপনারা কালের কণ্ঠে লাইভে দেখেছেন যে রাজধানীর শান্তিনগর এলাকায় কিন্তু পানি উপচে পড়া পানি এবং সেখানেও কিন্তু নগর জীবনে বেশ দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে নগরবাসীকে। তো দর্শক, এই ছিল আমার কাছে শাহজাদপুর এবং গুলশানের মধ্যবর্তী সংযোগ সড়কের যে উপচে পড়া পানির প্রভাবে যে রাস্তার সংযোগ সড়ক ভেঙে গিয়েছে তার সর্বশেষ তথ্য। সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন, আপনারা দেখছেন কালের কণ্ঠ।